আল্লাহ কয় জিব্রাইল, ওরে জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে বলে আসো, আমার বন্ধু যেন কোনো চিন্তা না করে। জোরে কোন মারহাবা। আমার বন্ধু যেন কোনো চিন্তা না করে। কারণ কি? আল্লাহ তো বলেছেন লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। এর বাজান রে জিব্রাইল আমিন আল্লাহর বন্ধু হযরত ইয়ামলেখার কাছে চলে আসলেন। ডাক দেয়া কয় হুজুর গো কেন টেনশন করেন? আমি দেখলাম আমি যখন গেলাম এই ঘরটা আমার ছিল, এখন দেখি অন্যজন আমার ঘরে। জিব্রাইল আমিন ডাক দেয়া কয় হুজুর, হুজুর গো জানেননি আপনি যে আজকে ওই গুহার মধ্যে গিয়েছেন কত বছর হয়েছে? হযরত ইয়ামলেখা বলে একদিন অথবা তার চেয়েও কম দিন। জিব্রাইল আমিন ডাক দেয়া কয় হুজুর 309 বছর পার হয়ে গেছে। আর হুজুর কইতেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দেয় বাজান, আমার আল্লাহ বলেন সূরা কাহফের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান আল্লাহ কুরআনুল কারীমে বলে ওয়ালা বিসু আইনামু, বাজান তারা ঘুমিয়েছিল ফি কাহফিহিম ওই গুহার মধ্যে কত বছর? সালাসা মিআতিন সিনিনা, এর বাজান 300 বছর। ওয়াজদাদু তিসা, আরো 9 বছর বাজান। 309 বছর তারা গুহার মধ্যে ছিল, কিন্তু তাদের খবর ছিল না তারা জান্নাতের মধ্যে ছিল। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন বাজান রে বাদশা কয় হুজুর গো আপনি তো ধরা পড়লেন, দেখেন বৃদ্ধ লোক কি বলে, এটা নাকি আপনার ঘর না, উনি নাকি আপনাকে চিনে না। এখন বাদশাকে বাজান এই বাদশাই কথা বলার পরে জিব্রাইল আমিনকে হুজুর আপনি বলে দেন এই ঘরের মধ্যে আপনার পূর্বপুরুষ একটা চিঠি রেখে গেছে। হযরতে ইয়ামলেখা ডাক দিয়া কয় বাদশারে আমি প্রমাণ দিতে। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, ও ওয়ারুকের বাবারা ভাইয়ারা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হ্যাঁ গায় আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে নিশ্চয় আল্লাহর রহমত আল্লাহর ওলিদের দরবারে। জোরে কোন মারহাবা। এখানে বাজান অনেকে আবেদ সালমাদানির বাজান হাতে বায়াতে রাসূল গ্রহণ করেছেন, অনেকে বাজান শাহেনশাহ শ্রীকুটির কাছে বায়াত হয়েছেন, অনেকে বাজান আমার নানা গাজী আমির ইসলাম জালালি সাহেবের ভক্ত আছেন। এর বাজান রে অনেকে অনেক দরবারের মুরিদ বাজান। এর বাজান রে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো একটা, আমরা কামেল পীরের হাতে হাত দিয়েছি একটা উদ্দেশ্যে বাজান। কেন জানেননি? যাতে করে আমরা আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত বসতে পারি। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই ছাড়া তো আমাদের কোনো উদ্দেশ্য নাই বাজান। কেন রে বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে। এর বাজান রে অনেকে আছে, এই তো আপনারা ফেসবুকে দেখেছেন কিছু ভাই, আহা ওনারাও মুসলিম আমরাও মুসলিম, ঠিক কিনা বলেন? ওনারা মাজার গিয়ে ভাঙছে, নাউজুবিল্লাহ পড়েন। কি করছে? মাজার গিয়ে ভাঙচুর করছে। কেন? উনি ভণ্ড ছিলেন, ওই মাজার ভালো না, ওই মাজারের মধ্যে খারাপ কাজ হয়। তো আপনি কি জানেন সাহেবে মাজার যে ভণ্ড, যিনি ইন্তেকাল করেছে উনি কি ভণ্ড ছিলেন? আপনি জানেন? জানেন না। আপনি গিয়ে মাজার ভাঙছেন। ভাই আপনি যে মাজার ভাঙছেন কার মাজার? যারা হলো স্বয়ং আল্লাহর বন্ধু। কথা কোন ঠিক না? যাদেরকে বলা হয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ যাদের ব্যাপারে হুঁশিয়ার সাবধান করে দিয়েছেন যে নিশ্চয়ই আল্লাহর ওলিদের লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, যাদের কোনো দুনিয়াও ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। আপনারা যে তাদের মাজার ভাঙছেন, ভাই আপনার মাইন্ডে আমি প্রশ্ন করছি, আপনি যে ভাঙছেন একটু কি চিন্তা করেছেন কার মাজার ভাঙছেন? আপনার দৃষ্টিকোণ থেকে হয়তো মাজারের মধ্যে ভণ্ডামি হচ্ছে। হ্যাঁ, যারা মাজারে ভণ্ডামি করে তাদেরকে শায়েস্তা করেন, কিন্তু সাহেবে মাজারের মধ্যে হাত দেবেন না। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখনো তো আপনারা হক্কানি আল্লাহর ওলির মাজারে যেতে পারেন নাই। যদি একবার যান মনে হয় না আপনারা এক কদম আসতে পারবেন। কথা কোন ঠিক না?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহু আকবার কোন। যেই ব্যক্তি আল্লাহর ওলির বিরুদ্ধে শত্রুতা পোষণ করে, কি পোষণ করে? শত্রুতা পোষণ করে, আল্লাহ বলে আমি যুদ্ধ ঘোষণা করলাম। এখন দেখেন আপনারা যে মাজার ভাঙছেন, আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করছেন, হাদিসে মুবারাকা অনুযায়ী আপনারা কার সাথে যুদ্ধ করবেন? আল্লাহর সাথে। আচ্ছা বলেন তো বাজান, আল্লাহর সাথে কারো পক্ষে যুদ্ধ করা সম্ভব? 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 সাবধান হয়ে যান বাজান, আমাদের কুরুচিপূর্ণ কথা আসে না বাজান। আপনারা যে মাজার ভাঙছেন, আমাদের অন্তর রক্তক্ষরণ হচ্ছে। শুধরিয়া যান, যখন আযাব আসবে পলায়ন করার জায়গা পাবেন না। কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে বাজান রে, আমরা ইসলাম পেয়েছি আউলিয়া কেরামের উসিলায়। কথা কোন ঠিক কিনা? আজকে যে ওয়ারুক শাহরাস্তি মসজিদের মধ্যে নামাজ পড়ছেন, মিলাদুন নবীর প্রোগ্রাম করতে পারছেন, দাড়ি রাখছেন, আপনি যে টুপি পরছেন, পাগড়ি পরছেন, বাজান রে পাঞ্জাবি পরছেন, একমাত্র আউলিয়া কেরামের উসিলায়। এই আপনার শাহরাস্তি ওয়ারুক হাজীগঞ্জ আবাদ করেছে আবেদ শাহ মাদানী। কথা কোন ঠিক কিনা? এইভাবে জায়গায় জায়গায় আল্লাহর ওলিরা আমাদের ইসলামকে প্রসার করেছে, তাদের উসিলাই আমরা আজকে বাজান ইসলাম পেয়েছি। আপনারা তাদের মাজার ভাঙছেন, মনে করছেন আপনাদের কিছুই হচ্ছে না। আল্লাহর ধরা বড় ধরা, ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আল্লাহ যখন ধরবে তখন আপনি পলায়ন করার জায়গা পাবেন না। হাত তুলে কোন ঠিক না বেঠে? দেখেন বাজান, আমি আজকে ইতিহাস থেকে বলবো না, আল্লাহর ওলির কথা। যে ভাইয়েরা পীর সাহেবকে মানে না, আল্লাহর ওলিদেরকে মানে না, ওনাদেরকে বলছি ভাইজান, আর কত দ্বন্দ্ব করবেন, আর কত মারামারি করবেন, আর কত আপনি কাটাকাটি করবেন, আর কত ঝগড়া করবেন? আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমরা আমাদের মধ্যে যে ঝগড়া করতেছি, এতে আমাদের সমস্যা হবে বাজান। কেন জানেননি? ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা আমাদের দেখে হাসতেছে। ঘরের লোক বাজান ঝগড়া করলে এটা ঘরের মধ্যে মিটানো দরকার। কথা কোন ঠিক কিনা? বাজান রে, আপনারা যারা মাজার ভাঙছেন, আপনারা বাজান রে এখন থেকে একতাবদ্ধ হয়ে যান, আমাদের কাছে আসেন। যেই মাজারের মধ্যে ভণ্ডামি হয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলো গিয়ে ওই ভণ্ডামি দূর করে দিব। হাত ধরে কোন ঠিক না বেঠে? দেখেন বাজান, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী বসা, আমার দয়াল নবী বাজান বসা। এখন আবু জাহেল আমার দয়াল নবীর কাছে আসলেন, ডাক দিয়া কয়, মুহাম্মদ মারহাবা কোন। ও মুহাম্মদ। বাজান সারা জীবন আবু জাহেল আমার দয়াল নবীরে কষ্ট দিছে বাজান, সারা জীবন আমার নবীকে অসম্মানী করেছে। অনেকে বলে বাজান এই যুগে কোনো আউলিয়া কারাম নাই, এই যুগে বাজান কোনো পিসাব নাই বাজান। বাজানটি দেখেন আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ আমি তোমাকে 3টা প্রশ্ন করব। প্রথম নাম্বার প্রশ্ন হলো, তুমি কি বলতে পারবে নি তোমারও 950 বছর আগে 7 জন ওলির কথা? জোরে কোন মারহাবা। 7 জন ওলির কথা তুমি কি বলতে পারবে নি? 7 জন আসহাবে কাহাফের কথা তুমি কি বলতে পারবে নি? আমার নবী বলে, ও আবু জাহেল আপনি 2য় নাম্বার প্রশ্ন করেন। এবার আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ 2য় নাম্বার প্রশ্ন হলো, তুমি কি বলতে পারবে নি এমন একজন নবীর কথা যেই নবীর হাত থেকে বাজামাত জিন্দা হয়ে সুরঙ্গের মধ্যে ঢুকে গেছে? মুহাম্মদ 3য় নাম্বার প্রশ্ন হলো, তুমি কি বলতে পারবি নি এমন একজন বাদশার কথা যেই বাদশা সারা দুনিয়াটা রাজত্ব করেছে? আমার মায়ার নবী মুস্কি মুস্কি হাসে। এখন আমি সেত্তার বাবাদের ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, বাজান রে আমার দয়াল নবীজি প্রশ্নের উত্তরে জানেনি? হাত তুলে কোন জানেনি? বাজান রে আমার নবী জানে, আমার নবী দেখে, আমার নবীজি পারে। আমার কথা নয়, আমার নবীজি জানে। এটা আমি রায়হান জালালের কথা নয় বাজান রে, আমার চাচা জানের কথা নয় বাজান রে, ওয়ারক বাইতুন নূর জামে মসজিদের খতিব সাহেবের কথা নয়। আমার নবীজি জানে, এটা আমি রায়হান জালালি বলি না, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে বাজান। কোরআনুল কারীমের বাজান 27 পারার মধ্যে আমার আল্লাহ বলে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে কোন মারহাবা।
বাজান রে, আমার দয়াল নবী যে জানে, আমার দয়াল নবী যে আগ থেকে জানে, এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। সূরাতুর রহমানে আল্লাহ বলতেছেন আর রহমান, এটা বাজান আল্লাহর একটা গুণবাচক নাম। আল্লামাল কোরআন, আল্লাহ তার হাবিবকে কোরআন শিক্ষা দিচ্ছেন, কোরআন শিক্ষা দিয়েছেন বাজান। খলাকাল ইনসান, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল বায়ান, জোরে কোন মারহাবা। আল্লামাহুল বায়ান মানে কি বাজান? আপনাদের কষ্ট হচ্ছে বাজান? আমার কি কথা বুঝতেছেন আপনারা বাজান রে? আল্লাহ কয় আল্লামাহুল বায়ান, আল্লাহ তার হাবিবরে বায়ান শিক্ষা দিয়েছি। এরে বাজান রে, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর গো বুঝলাম আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা তার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছে, বায়ান মানে কি হুজুর একটু বলে দেন, আপনি একটু বলে দেন। বাজান আমি যখন তাফসিরে জালালাইন শরীফ পড়লাম বাজান, আমার দুই পাশে বাজান আলেম ওলামা বসা বাজান। তাফসিরে জালালাইন শরীফ বাজান দুইজন লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বাজান, আল্লামা ইমাম মুহল্লি। এর বাজান রে দুইজন 15 পারা করে লিখেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বাজান, যিনি আমার নবীকে 75 বার স্বপ্ন দেখেছেন। এর বাজান রে যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, জোরে কোন মারহাবা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কয় দুনিয়ার মানুষের জানোনি আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে। আল্লামাহুল বায়ান মানে কি? মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে, যা কিছু হবে, আমার দয়াল নবী মায়ার নবী সব কিছু জানে। আরো জোরে কোন মারহাবা। ওই দয়াল নবীজির রওজা মোবারক যেতে চাই কি চাই না? তাহলে সকলে আমার সাথে বলেন, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যার, তোরা কে যাবি। সকলে একসাথে হাত তুলে যারা আমার নবীর মহব্বত করে সকলে একসাথে বলেন, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে, তোরা। বাজার আপনাদের কষ্ট হচ্ছে বাজার? মনে হয় আমার নবীর নাত পড়তে কষ্ট হয় আপনাদের। আজকে মিলাদুন নবীর মাহফিলে বসছেন, আমার নবী দেখেনি, এই বিশ্বাস আসেনি বাজার? হাদিস মুবারক আনেন আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل لي الارض فرايت مشارقها ومغاربها। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হুজুররা জানে, হযরত সাওবান থেকে বর্ণিত সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলতেছেন ইন্নাল্লাহ তাআলা যাওয়াল লিল আরদ, আল্লাহ তাআলা সারা দুনিয়াটা আল্লাহর হাবিবের জন্য ছোট করে দেন। আমার নবীজি বলতেছে ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার উম্মত কি করে আমি সব দেখি। এই যে মহব্বতের নাত পড়তেছে, নবী দেখতেছে। সব হাত তুলে আমার নবীরে দেখায় দেন, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে, তোরা কে যাবি রে, তোরা কে যাবি আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে, তোরা। ওরে মিলাদুন নবীর দিনে নবী সরওয়ার, রব্বি হাবলি উম্মতি বলছেন বারে বার, মারহাবা কোন। ওরে মিলাদুন নবীর দিনে নবী সরওয়ার, রব্বি হাবলি উম্মতি বলছেন বারে বার, উম্মতের লাগিয়া নবী, উম্মতের সবাই খুলে, উম্মতের লাগ নবী দয়ার সাগর, তোরা কে যাবি, হাত তুলে, তোরা কে যাবি আমার নবীজি দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে যারে যারে, তোরা।
আমার নবী কামনেওয়ালা দুকুলের সরদার সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার মারহাবা কোন আমার নবী কামনেওয়ালা দুকুলের সরদার সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার ওরে ওই নবীকে পাইলে হবি ওই নবীকে प्यारा खोदार तोरा के जमीरे तोरा के जमीरे आमर नबी रुबार उम्मतेर लागिया नबी कांदे जारे तोरा के जा सबाई मोहब्बते बाजार एकटु हातटा तुले बोलेन तोरा के जाबी আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে তোরা এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান আমার নবীকে প্রশ্ন করেছে কয়টা বলেন কয়টা মনোযোগ দিবেন বাজান আমার নবীকে তিনটা প্রশ্ন করেছে ডাক দিয়া কয় মুহাম্মদ আপনি কি বলতে পারবেন নি আপনারও 950 বছর আগে 7 জন আসহাবে কাহাবের কথা 7 জন ওলির কথা অনেকে কয় এই জামানা নাকি বাজান পীর সাহেব নাই এই জামানা নাকি বাজান ওলি নাই এর বাজান শুধু এই জামানা না তাবিনদের জামানা না তবে তাবিনদের জামানা না আমার দয়াল নবীর জামানা না দয়াল নবীজিরও 950 বছর আগে দুনিয়ার মধ্যে 7 জন ওলি ছিল প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা এখন দেখেন বাজান আমার নবী মুস্কি মুস্কি হাসে আবু জাহেল আমার নবীকে তিনটা প্রশ্ন করেছে আমার নবী মুস্কি মুস্কি হাসে আল্লাহ কয় জিব্রাইল ওরে জিব্রাইল যাও যাও আমার বন্ধুর প্রতি সূরা কাহাফ নাজিল করে দাও আল্লাহু আকবার কোন আমার বন্ধুর প্রতি সূরা কাহাফ নাজিল করে দাও আল্লাহ পাক তার হাবিবের প্রতি বাজান সূরা কাহাফ নাজিল করে দিলেন বাজান এখন দেখেন বাজান মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান এদিকে আসেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী বাজান একে একে প্রশ্নের উত্তর দিচ্ছে বাজান একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমি বুঝতে পারছি বাজান আপনাদের কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে বাজান এই কষ্ট বিফলে যাবে না হাসরের ময়দানে এই ঘামও আমাদের জন্য সাক্ষী দিবে হাত তুলে কোন ঠিক না বেঠে এখন দেখেন বাজান দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আবু জাহেল শোনেন আপনি যে প্রথম প্রশ্ন করেছেন 7 জন আসহাবে কাহাফের কথা আমি উত্তর দিচ্ছি আপনি শুনেন আমারও 950 বছর আগে বর্তমান বাজান ইতালি বলা হয় কি বলা হয় বর্তমান ইতালি বলা হয় বাজান তাফসিরে কানজুল ইমানে পেয়ে যাবেন তাফসিরে রুহুল মানির মধ্যে পেয়ে যাবেন তাফসিরে বাজান ইবনে কাসিরের মধ্যে পেয়ে যাবেন আমি যে কথাগুলো বলছি বাজান প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আমার মায়ার নবী ডাক দিয়া কয় চাচা যান ও চাচা যান আমারও 950 বছর আগে রোম সাম্রাজ্যের মধ্যে একজন বাদশা ছিল ওই বাদশার নাম হলো বাদশা দাকিয়ানুস ওই বাদশা দাকিয়ানুস বাজান রে রোম সাম্রাজ্যের মধ্যে ঘোষণা করলেন কি ঘোষণা করলেন জানেননি বাদশা কয় আমার সাম্রাজ্যের মধ্যে যারা আছো এই রোম সাম্রাজ্যের মধ্যে যারা আছো তোমরা আমারে খোদা মানতে হবে যদি তোমরা আমারে খোদা না মানো তাহলে আমি তোমাদেরকে 2টা শাস্তি দিব বলেন কয়টা 2টা শাস্তি দিব বাজান ওই বাদশা জালেম বাদশা বলতেছে তোমরা আমারে খোদা মানো যদি তোমরা আমারে খোদা না মানো তাহলে আমি তোমাদেরকে 2টা শাস্তি দিব আমি তাফসিরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী নোট করতেছে বাজান ওই 2টা শাস্তি হলো বাজান পাশির কাশের মধ্যে ঝোলাবো আমি তোমাদেরকে না হয় আগুনে পুড়িয়ে মেরে ফেলবো এর বাজার নেই ওই সময় কিছু ঈমান দুর্বল লোক কয় কি বলো আমাদেরকে মেরে ফেলবে তবে বাদশা একটা বাজার সংবাদ দিল যারা আমাকে খোদা মানবে আমি তাদেরকে সম্পদ দিব আমি তোমাদেরকে রিজিক দিব আমি তোমাদেরকে কষ্ট দিব না আমি তোমাদেরকে মারবো না বাজান এখন ঈমান দুর্বলওয়ালা লোক ঠিক আছে আপনারা আমরা খোদা মানলাম জোরে কোন নাউজুবিল্লাহ এখন আমি ওয়ারুকের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই শাহরাস্তির মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই সেক্টর মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই যদি আপনাদের এলাকার মধ্যে বাজান যদি কোনো ব্যক্তি এসে বলে তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব
তোমাদেরকে 10 তলা বিল্ডিং এর মালিক বানায়া দিব, তোমাদেরকে রেঞ্জ রোভার গাড়ি দিব, তোমাদেরকে আমি ইটালি পাঠাবো, তোমাদেরকে আমি অনেক বড় লোক বানায়া দিব। তোমরা আমারে খোদা মানো, আপনারা কি তাকে খোদা মানবেননি? হাত তুলে কোন মানবে আমাদের খোদাকে? জবান খুলে কোন কে? আমাদের খোদা কোন আল্লাহ, লা শারিকা লাহু, যার কোনো শরীক নাই, বাজানরে লা মিথলা লাহু, যার কোনো মিছিল নাই। আমাদের খোদা হলো তিনি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার কোন। এখন দেখেন বাজান রে, দেখবেন আমাদের সমাজের মধ্যে আমি শুনেছি বাজান, উত্তরবঙ্গের মধ্যে কয়েকশো পরিবার টাকার কাছে বিক্রি হয়ে খ্রিস্টান হয়ে গেছে। আমরা তো অনেক ভালো আছি বাজান, দেশের অবস্থা ভালো না। বান্দারবানে দেখা যায় খ্রিস্টানরা টাকা দিয়ে বাজান মানুষদেরকে মুসলমান থেকে খ্রিস্টান বানাচ্ছে। নাউজুবিল্লাহ কোন। মুসলমান থেকে খ্রিস্টান বানাচ্ছে। এখন দেখেন জালেম বাদশা কয়, তোমরা যদি আমার খোদা না মানো, আমি তোমাদেরকে 2টা শাস্তি দিব। একটা শাস্তি হলো তোমাদেরকে ফাঁসির কাস্টে জ্বলাবো, আর একটা শাস্তি হলো তোমাদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবো। এখন রোম সাম্রাজ্যের মধ্যে যাদের ঈমান দুর্বল বাজান, তারা বলতেছে ঠিক আছে আমরা আপনাকে খোদা মানলাম, কিন্তু তার দরবারের মধ্যে 6 জন মন্ত্রী ছিল বাজান, যে 6 জন মন্ত্রী বাজান ওই বাদশাকে খোদা মানে না বাজান, ওই 6 জন মন্ত্রী স্বয়ং আল্লাহকে খোদা মানে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন 6 জন মন্ত্রী কয়, ও ভাইজান, এটা আওয়াজ কমান, ও ভাইজান ইকু কমান, ও ভাইজান চলেন আমরা এই রোম সাম্রাজ্যের মধ্যে থাকবো না। এই কথা বলার পরে হযরতে আমলেখা বলে ঠিক আছে আমরা এই রোম সাম্রাজ্যের মধ্যে থাকবো না। কেন থাকবো? থাকলে তো বাদশা বলবে তাকে যেন আমরা খোদা মানি, আমরা তো তাকে খোদা মানবো না। আমরা রক্তে মাংসে গড়া একজন মানুষকে কেন খোদা মানবো? আমরা খোদা মানবো একমাত্র আল্লাহকে বাজান। 6 জন মন্ত্রী 6 জন আল্লাহর ওলি বাজান পরামর্শ করতেছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা কাহফের বাজান 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, তারা বসে বসে পরামর্শ করে, তারা বাজান বসে বসে বৈঠক করে আল্লাহর বন্ধুদের কথা আল্লাহ কোরআনুল কারীমে বলে দিচ্ছেন। ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, জোরে কোন মারহাবা। ইরে বাজান রে, ফাকালু জমার সিগা বাজান। 6 জন আল্লাহর ওলি বসে বসে কয়, ফাকালু, তারা বলে রব্বুনা, আমাদের প্রভু হলো তিনি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের প্রভু হলো তিনি যিনি আসমান এবং জমিনের মালিক। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, জোরে কোন মারহাবা। 6 জন আল্লাহর ওলি কয়, দুনিয়ার মানুষ রে, আমাদের প্রভু হলো তিনি যিনি আসমান এবং জমিনের মালিক, ওনাকে ব্যতীত অন্য কোন মানুষকে আমরা উপাস্য বলে ডাক দিব না। এর বাজান রে 6 জন মন্ত্রী কয় আমাদের খোদা হলো তিনি যিনি বাজান রে হযরতে নূহ পয়গম্বরকে বাজান প্লাবন থেকে রক্ষা করেছেন। 6 জন আল্লাহর ওলি কয় আমাদের খোদা হলো তিনি যিনি হযরতে ইব্রাহিম পয়গম্বরকে আগুন থেকে রক্ষা করেছেন। জোরে কোন মারহাবা। এই জন্য তো কয়, ওরে খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, ভাইরে নমরুদ বেঈমান, ওরে জ্বলন তো আগুনের মাঝে জ্বলন, মাঝে ফুল বাগান দেখাইলা মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, ওই আউয়াল আখেরে মাওলা তুই রে, জবান খুলে মাওলা তুই রে, আউয়াল আখেরে মাওলা তুই রে, তুই হায় গায়ে পানিতে ডোবাইয়া মাওলা কিয়ামত দেখাইলা, মাওলা কিয়ামত দেখাইলা, ওরে গুরু তুফানে নূহ নবীর গোরে তুফানে কিস্তি কেন বাসাইলা মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, ওই আউয়াল আখেরে। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। এখন 6 জন আল্লাহর ওলি কয় আমরা তাকে খোদা মানবো না। বলেন তো আমরা কাকে খোদা মানবো?
জবান খুলে কোন কাকে? এই 6 জন মন্ত্রী বাজান সিদ্ধান্ত নিল আমরা এখানে থাকবো না, আমরা রোম সাম্রাজ্যের মধ্যে আমরা কোনো মন্ত্রিত্ব চাই না, আমরা চাকরি চাই না, আমরা টাকা পয়সা চাই না, আমরা একমাত্র খোদাকে চাই বাজান। এখন তারা তাদের আসবাবপত্র বাজান সব কিছু নিয়ে রাতের গভীরে রওনা হয়ে গেছে বাজান। দিনের বেলা রওনা হলে তো বাদশার সৈন্য দেখে ফেলবে বাজান, তখন বাদশা তাদেরকে পাশের কাছে ঝুলাবে। এখন 6 জন আল্লাহর ওলি যেতে 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 একটা মরুভূমির প্রান্তরের মধ্যে চলে গেল বাজান। হায় গায়ে দুপুর বেলায় ওই 6 জন আল্লাহর ওলির কাছে বাজান পানিও শেষ হয়ে গেছে। ওই 6 জন আল্লাহর মাকবুল বান্দার কাছে বাজান রে কোনো খানা নাই, কোনো পানিও নাই বাজান। তারা খুব ক্ষুধার্ত হয়ে গেছে। হযরত ইয়ামলেখা বাজান, ওনার নাম যিনি প্রধান বাজান, ওনার নাম হলো হযরত ইয়ামলেখা বাজান। উনি ডাক দিয়া কয় ভাইজান মারহাবা কর। ও ভাইজান আমাদের তো খুব ক্ষুধা লেগেছে, আমাদের কাছে পানিও নাই, আমাদের কাছে কোনো খাদ্য নাই। এই যে মরুভূমির প্রান্তর, কোনো গাছপালা দেখা যায় না, কোনো পানিও দেখা যায় না, আমরা কোত্থেকে পানি খাবো, আমরা কোত্থেকে খাদ্য সংগ্রহ করব? হযরত ইয়ামলেখা চিন্তিত হয়ে গেলেন। আরেকজন ডাক দিয়া কয় হুজুর গো কেন টেনশন করছেন, আমাদের সাথে আছে কে? জবান খুলে কোন কে? বাজান রে আমাদের সমাজের মানুষগুলো বাজান হতাশ হয়ে যায়, আমাদের সমাজের মানুষগুলো বিপদে পড়লে হতাশ হয়ে যায়। হতাশ হবেন না বাজান, কার উপর ভরসা রাখবেন? জবান খুলে কোন কার উপর? এখন দেখেন বাজান 6 জন আল্লাহর ওলি বাজান আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনের দিকে অগ্রসর হলো। আমি তাফসীরের মধ্যে পেলাম বাজান যাওয়ার পরে হঠাৎ করে দেখে একজন রাখাল ভাই ওই মরুভূমির প্রান্তরের মধ্যে রাখাল ভাই দুম্বা চড়াচ্ছে। এখন হযরত ইয়ামলেখা বলে চলো আমরা রাখাল ভাইয়ের সাথে কথা বলি, আমরা তার সাথে কথা বলে তার কাছ থেকে আমরা দুধ কিনে নেব। হযরত ইয়ামলেখা বাজান যেতে 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 বাজান ওই রাখাল ভাইয়ের কাছে গেলেন। ডাক দিয়া কয় রাখাল ভাই, ও রাখাল ভাই আমরা মুসাফির, 6 জন মুসাফির, আমরা খুব ক্ষুধার্ত রাখাল ভাই, আমরা খুব তৃষ্ণার্ত রাখাল ভাই। এই যে মরুভূমির প্রান্তর, ধু ধু মরুভূমি, এখানে কোনো পানি নাই, এখানে কোনো গাছপালা নাই, এখন আমরা কোত্থেকে পানি খাবো, কোত্থেকে আমরা খাদ্য খাবো? আমাদের কাছে কোনো ওয়ে নাই আমরা যে খাদ্য এনে খাবো, আমাদের কাছে কোনো ওয়ে নাই আমরা যে পানি এনে খাবো। ও রাখাল ভাই আপনার কাছে তো দুম্বা আছে, সেখান থেকে আপনি দুধ দহন করে আমাদেরকে খাওয়ান। রাখাল ভাই কো হুজুর গো আগে আপনাদের পরিচয় দেন, মারহাবা কর। এখন আমি সেটার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই বাজার, আপনি যদি ওয়ারুক বাজারে যান, আপনি যদি শাহরাস্তি বাজারে যান, আপনি যদি বাজান হাজীগঞ্জের মার্কেটে যান, যখন আপনি কোনো পণ্য কেনেন বাজান, কোনো মার্কেট করেন, ওই যে দোকানদারওয়ালা আপনার কাছে কে টাকা চায় নাকি পরিচয় চায়? পরিচয় চায় নাকি? পরিচয় চাই বাজান। আপনি বাজান রে আপনি যদি ওয়ারক বাজারে যান টাকা দিবেন, আপনাকে পণ্য দিবে। আপনি কি ময়মনসিংহের মানুষ না বরিশালের মানুষ বাজান, আপনাকে জিজ্ঞেস করবে না, কারণ বাজান কয় বৃক্ষ হয় বাজান টাকার মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? এখন দেখেন বাজান রে রাখাল ভাই ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর আগে আপনাদের পরিচয় দেন, তারপর আমি আপনাদেরকে দুধ দহন করে খাওয়াবো। এখন একজন আরেকজনরে কয় মনে হয় লোকটা মনে বাদশার লোক, এই লোকটা মনে হয় গুপ্তচর, এই জন্য আমাদের কাছে পরিচয় চাচ্ছে বাজান। এখন রাখাল ভাই তাদের দিকে তাকায় আছে, তারা বাজান একজন আরেকজনের কাছে কি যেন বলে বাজান। রাখাল ভাই ডাক দিয়া কয় হুজুর গো আগে আপনাদের পরিচয় দেন। হযরত ইয়ামলেখা বলে রাখাল ভাই, রাখাল ভাই কেন পরিচয় দিব? আমরা বলেছি আপনাকে আমরা টাকা দিব, আপনি আমাদেরকে দুধ দহন করে খাওয়াবেন। এখন রাখাল ভাই ডাক দিয়া কয় হুজুর আপনারা ঘাবড়াবেন না, হুজুর আপনারা ভয় পাবেন না। বাজান তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী নোট করতেছে বাজান। রাখাল ভাই ডাক দিয়া কয় হুজুর গো জানেননি কেন আপনাদের পরিচয় চেয়েছি? আপনারা যখন আমার কাছে আসতেছেন একবার আমি সূর্যের দিকে তাকাই, একবার আপনাদের চেহারার দিকে তাকাই, একবার সূর্যের দিকে তাকাই, একবার চেহারার দিকে তাকাই, হুজুর গো আমি দেখলাম আপনাদের চেহারার আলোর কাছে সূর্যের আলো লোপ পেয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে বলে ইয়া ওয়ালি আল্লাহ।
ওরে যদি হয় তোর মনের টান ধর মুর্শিদ বাবা যান, যিনি গায় আল্লাহ নবীজির শান। ধরো আবেদ শাহ বাবা যান, যিনি গায় আল্লাহ নবীজির শান। ওরে হকানি পীর ধরিলে পাবিও আল্লাহ নবীরে, হকানি পাবিও আল্লাহ নবীরে বানাইবে, বানাইবে ওলিও আল্লাহর বলেন বানাইবে। লার আছে প্রমাণে তার মুর্শিদ আমার কলবে ডাকে তার বলেন, আবেদ শাহ কলবে ডাকে তার বলেন, প্রমাণে তার মুর্শিদ আমার কলবে ডাকে তার। জোরে কোন মারহাবা। ওরে মুর্শিদ প্রেমে হইলে ফানা, মারহাবা কোন বাজান। মুর্শিদ প্রেমে হইলে ফানা, জিকিরে হইবা দেওয়ানা, আল্লাহ রাসূল সর্বদা যেতাই। হায় রে আল্লাহ রাসূল সর্বদা যেতাই। জোরে কোন মারহাবা। দেখবেন বাজান আল্লাহর ওলিরা সব সময় মুরাকাবা মুশাহাদায় জিকিরে মগ্ন থাকে। কথা কোন ঠিক কি না? আমরা কেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছি বাজান? একমাত্র আমরা জান্নাত পাবার আশায়। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান রে কবির মনোযোগ দেন, লক্ষ্য করেন। গজলের মধ্যে পড়ে যাচ্ছি, আগে 3টা প্রশ্ন শুনেন বাজান। কয়টা প্রশ্ন বলেন? কয়টা চলতেছে? কয়টা বাজান রে কবির মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি বলেছি 7 জন আসহাবে কাহাফ সম্পর্কে আবু জাহেল আমার নবীকে প্রশ্ন করেছে বাজান। আমার নবী বলছে আল্লাহ কোরআনে তুলে ধরছেন, জোরে কোন মারহাবা। এখন 6 জন আল্লাহর ওলি ডাক দিয়া কয় রাখাল ভাই, ও রাখাল ভাই আপনি কেন আমাদের পরিচয় চেয়েছেন? এখন রাখাল ভাই ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর শোনেন শোনেন। তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী ওই রাখাল ভাইয়ের কথা তুলে ধরলেন বাজান। ডাক দিয়া কয় হুজুর গো, আপনারা যখন ওই মরুভূমির প্রান্তর দিয়ে আমার কাছে আসতেছেন, আমি একবার সূর্যের দিকে তাকাই, একবার আপনাদের চেহারার দিকে তাকাই, একবার সূর্যের দিকে তাকাই। আমি দেখলাম আপনাদের চেহারার আলোর কাছে সূর্যের আলো লোপ পেয়ে গেছে। জোরে কোন মারহাবা। আপনাদের চেহারা আলো এত বেশি হয়ে গেছে, সূর্যের আলো আপনাদের চেহারার নূরানি আলোর কাছে কিছুই না। ও হুজুর এই জন্য আপনাদের কাছে পরিচয় চেয়েছি। এখন হযরতে আমলাকা ডাক দিয়া কয় ভাইজান, ও ভাইজান জানেননি আমরা কে? আমরা গোলাম রোম সাম্রাজ্যের 6 জন মন্ত্রী। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন বাজান রাখাল ভাই আর দেরি করলো না, রাখাল ভাই দুধ দহন করে প্রত্যেককে খাওয়ালেন বাজান। তখন বাজান টাকা ছিল না, আমি তাফসীরের মধ্যে ছিলাম, পড়েছি বাজান। তখন ওই টাকার নাম ছিল সেক্কা বাজান। দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যে টাকা, ইন্ডিয়া যখন যাবেন বাজান এই টাকার নাম রুপিয়া হয়ে যায় বাজান। আপনি যখন সৌদি আরব যাবেন বাজান, সৌদি আরবের মধ্যে রিয়াল হয়ে যায় বাজান। আমেরিকার মধ্যে যখন যাবেন বাজান, ইটালির মধ্যে যখন যাবেন, আমেরিকার মধ্যে যাবেন, তখন বাজান ডলার হয়ে যায়, ইউরো হয়ে যায় বাজান। তখন বাজান টাকার নাম ছিল সেক্কা বাজান। উনি টাকা দিতে চাইলো, রাখাল ভাই কয় না আমার কোনো টাকা লাগবে না। তোমার কি লাগবে? রাখাল ভাই ডাক দিয়া কয় হুজুর, জোরে কোন মারহাবা। ও হুজুর আমার টাকা লাগবে না হুজুর, তবে আমার একটা রিকোয়েস্ট আছে, আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ? তাড়াতাড়ি বলো। রাখাল ভাই ডাক দিয়া কয় হুজুর গো, হুজুর আপনারা যেই পথে চলছেন, আপনারা যেই পথে রওনা হয়েছেন, জালেম বাদশা তো আমাকেও বলবে তাকে খোদা মানার জন্য। হুজুর গো আপনারা যে গহীন জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছেন, আমি রাখালও আল্লাহর পথে যেতে চাই। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন বাজান কয়জন হলো? যেরকম কয়জন? এখন 7 জন আল্লাহর ওলি। দেখেন ওনাদের দেশ ছেড়ে চলে যাচ্ছে, পরিবার ছেড়ে চলে যাচ্ছে বাজান, সম্পদ ছেড়ে চলে যাচ্ছে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর ওলিরা বাজান দুনিয়ার লোভ করে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা বাজান সব সময় আখিরাতের কথা চিন্তা করে। এবার 7 জন আল্লাহর ওলি যেতে 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 বাজান ওই কাহাফ নামক গুহার সামনে চলে গেল। আমি তাফসীরের মধ্যে পেলাম বাজান তখন মাগরিবের টাইম হয়ে গেল বাজান, তখন সন্ধ্যা হয়ে গেল
গেল। একজন কয় হুজুর, ও হুজুর গো, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা কেমনে যাব হুজুর? আমাদের কাছে কোনো মশাল নাই, আমাদের কাছে কোনো আগুন নাই যে আমরা সামনের দিকে অগ্রসর হব। হযরত আমলেখা ডাক দিয়া কয় ভাইজান, 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 চলেন আমরা কাপ নামক গুহার মধ্যে, ওই গুহার মধ্যে প্রবেশ করি। এই গুহার মধ্যে আমরা আজকের রাত যাপন করে আমরা আগামীকাল গহীন জঙ্গলের উদ্দেশ্যে চলে যাব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান রে, তাদের মধ্যে একজন বলে হুজুর গো, একটু পিছনের দিকে তাকান। ওই যে বাদশা, জালেম বাদশা তো আমাদেরকে হন্য হন্য হয়ে খুঁজছে। সে যদি আমাদেরকে এখন পেয়ে যায় তখন আমাদেরকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝোলাবে। হুজুর একটু পিছনের দিকে তাকান, দেখেন কোনো মানুষ আসেনি। আপনি একটু তাকান, ওই বাদশা দেখেন কোনো সৈন্য পাঠাইছিনি। এবার 7 জন আল্লাহর ওলি যখন বাজান পিছনের দিকে তাকাইলেন, খোদা কি কসম, আল্লাহর কোরআন সাক্ষী বাজান, তাদের পিছনে পিছনে একটা কুকুর তাদের সামনে চলে আসলো বাজান। ওই কুকুরের নাম তাফসিরের মধ্যে পেলাম কিতমির বাজান। ওই কুকুর তাদের কাছে এসে বাজান বসে আছে। এবার হঠাৎ করে একজন বাজান হযরত আমলেখাটা ঢিল নিক্ষেপ করলেন কুকুরের গায়ে। এখন বাজান কুকুরের জবান খোলার জন্য কুকুর আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। ডাক দিয়া কয়, আল্লাহ গো, মারহাবা কোন, ওগো আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার জবানটা খুলে দাও, তুমি আমার জবানটা খুলে দাও, যাতে করে আমি আমার মনের বেদনা তোমার বন্ধুদের কাছে বলতে পারি। বাজানডে তাফসীরের মধ্যে পেলাম ওই কুকুরের জবান খুলে গেল। জোরে কোন মারহাবা। ওই কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, হুজুর গো, আমি আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য আসি নাই, আমি আপনাদেরকে কামড় দেওয়ার জন্য আসি নাই হুজুর। জানেননি আমি কেন আসি? আপনারা তো আল্লাহর বন্ধু হয়ে গেছেন, আপনারা তো আল্লাহর খাস বান্দা হয়ে গেছেন হুজুর। আমি আপনাদের খেদমত করার জন্য এসেছি। আর জোরে কোন মারহাবা। 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। এরে বাজান রে, কুকুর হয়ে আল্লাহর ওলিদেরকে চিনলো বাজান। আমরা মানুষ হইয়া বাজান আল্লাহর ওলিকে চিনি না বাজান। আমরা মানুষ হইয়া বাজান আমার দয়াল নবীরও চিনি। কথা ঠিক কি না বাজান? মিলাদুন নবীকে আমরা বেদাত বলি, মিলাদুন নবীর জুলুসকে আমরা বেদাত বলি বাজান। আল্লাহ ওলিদের মাজারে গিয়ে আমরা হামলা চালাই। তাহলে কেমনে আমরা বুঝলাম বাজান? এখন দেখেন কুকুর ডাক দিয়া কয়, হুজুর গো, আমি আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য আসি নাই, আমি আপনাদের খেদমত করার জন্য আসি। এরে বাজান যে কুকুরের জবান বন্ধ হয়ে গেল। 7 জন আল্লাহর ওলি ওই গুহার মধ্যে ঢুকে গেল। দেখেন গুহার মধ্যে বলেছে তারা একদিন যাপন করবে বাজান, 1 রাত তারা সেখানে থাকবে, তারপর সকালবেলা তারা চলে যাবে। এখন দেখেন একদিন চলে গেল বাজান, 1 বছরে চলে গেল বাজান, 10 বছর চলে গেল, 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর বাজান, 100 বছর, 150 বছর, 200 বছর, 250 বছর, 309 বছর পার হয়ে গেছে। তাদের এখনো ঘুম ভাঙে না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। 309 বছর পরে 7 জন আল্লাহর ওলির ঘুম ভাঙলো। আল্লাহু আকবার কোন। 7 জন আল্লাহর ওলির ঘুম ভাঙার পরে বাজান নেই, ওনাদের দাড়িগুলো সাদা হয়ে গেল, ওনাদের নখগুলো অনেক লম্বা হয়ে গেল, ওনাদের চুলগুলো অনেক বড় হয়ে গেল। এখন বাজান তারা একজন আরেকজনকে প্রশ্ন করে। কি প্রশ্ন করে জানেননি? তারা বলতেছে, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। জোরে কোন মারহাবা। তাদের মধ্যে একজন আরেকজনরে বলে, ভাইজান, ও ভাইজান, বলেন তো আমরা কয়দিন এই গুহার মধ্যে ছিলাম? এখন তাদের মধ্যে তারা বলে, মনে হয় আমরা ইয়াউমান আও বা'দা ইয়াউমিন, আমরা মনে হয় একদিন অথবা তার চেয়েও কম দিন ঘুমাইছি। মারহাবা কোন। অথচ বাজান 300 বছর, 309 বছর পার হয়ে গেছে বাজান। এখন তারা ঘুম থেকে উঠা কয়, আমরা মনে হয় একদিন অথবা তার চেয়ে কম দিন ঘুমাইছি। দেখেন আল্লাহর ওলিদের কেমন আল্লাহ পাওয়ার দিয়েছেন, কেমন শান্তি আল্লাহর ওলিদের দিয়েছেন বাজান। এই থেকে প্রমাণ হয় বাজান, জান্নাতি মানুষ যখন জান্নাতে চলে যাবে, জান্নাতি মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে বাজান, ওই কবরের মধ্যে যখন ঘুমাইবে, তার যে ঘুম পার হবে তার কোনো খবর থাকবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে?
এখন দেখেন বাজান, তারা একজন আর একজনকে প্রশ্ন করে, তারা বলে মনে হয় আমরা একদিন অথবা তার চেয়ে কম দিন ঘুমাইছি। এর বাজান তাদের চুলগুলো পাকা হয়ে গেছে। বাজান এই কথার ভিত্তিতে বাজান আমার একটা কথা মনে পড়ে গেল বাজান, আমাদের দেশের মধ্যেই, আমাদের পৃথিবীর মধ্যে বাজান, মানুষের যখন চুল পেকে যায়, মানুষের যখন বাজান এর বাজান দাড়ি পেকে যায়, তখন আমাদের অন্তরে ভয় ঢুকে যায়, কখন জানি আমাদের কবরের ডাক চলে আসে। কথা কন ঠিক না, ঠিক না বাজান? বাজান রে, যখন আপনার দাড়ি পেকে যায়, যখন আপনার চুল পেকে যায়, মাঝে মধ্যে বাজান একটু কষ্ট দেয় আপনাদেরকে, মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়বেন, মারহাবা কোন। মাঝে মধ্যে রাতের গভীরে উঠে খুব মজা বাজান তাহাজ্জুদ নামাজ, মারহাবা কোন। যারা নামাজ পড়েন, নামাজের সাথে কানেকশন, দেখবেন এরা যদি নামাজ না পড়তে পারে দেখবেন ওদের জ্বালা পড়া শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যে কখন আমরা নামাজ পড়বো, কখন নামাজ পড়বো বাজান, তখন দেখবেন আপনি মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়বেন। আমি তাহাজ্জুদ নামাজ পড়ি বাজান মাঝে মধ্যে, আল্লাহু আকবার কোন। আপনাদের দোয়ার বদলতে বাজান মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন, দেখবেন কি শান্তি বাজান। আপনার দুনিয়ার মধ্যে যে সমস্যা কোনো মানুষ সলভ করতে পারছে না, দুনিয়ার মধ্যে আপনার রিজিকের অভাব, দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, খোদা কি কসম, আপনি টানা 1 মাস তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, ওই সমস্যা সলভ করবেন কে? জবাব করে কোন কে? মাঝে মধ্যে একটু কবরের কথা চিন্তা করবেন। এই যে দুনিয়ার মধ্যে আসেন শুধু খাওয়ানোর জন্য না, কথা কোন ঠিক কিনা? এই যে দুনিয়ার মধ্যে আসেন শুধু খাওয়ানোর জন্য না, আপনার শুধু আপনার ঘোরাফেরার জন্য না, মাঝে মধ্যে চিন্তা করবেন যে হায় হায় আমাদের স্থান তো কবর। আমি মাঝে মধ্যে এই গজলটা পড়ি চোখটা বন্ধ করে। আপনারা একটু চোখটা বন্ধ করে বলেন বাজান, আমরা কি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবো? তাহলে এত মারামারি কেন, এত মাজারা হামলা কেন, এর বাজান এত দ্বন্দ্ব কেন? আসুন সবাই চলে আসেন, আমাদের তো ইমান আছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আসি। আসলে আপনার ইমান আছে, শুধু আমলের ঘাটতি কম, আপনি আমল করেন, আপনার জীবনটাকে পরিবর্তন করবেন কে? জমা করে কোন কে? আল্লাহর ওলিরা আমল করেই আল্লাহর ওলি হয়েছে, কথা কোন ঠিক কিনা? নাকি আমল ছাড়া বিশ্বাস হয়েছে? আমল ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। মুরাকাবার মধ্যে মাঝে মধ্যে বাজান এই গজলটা পড়বেন। আমি বলি এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। বাজান একটু চোখটা বন্ধ করে বলেন, সব হাত তুলে যারা কবরে যাইবেন, এই বাড়ি তো তোমার না, কবর হয় বা জবান খুলে, এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। বলেন আল্লাহ রে ইবাদত, নবীর মোহাব্বত, আল্লাহ দত নবীর মোহাব্বত রাখিও তোমরা জারি। বলেন এ বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। আইসো একা যাইবা, একা কেউ দিবে না তোমায় দে। হাত 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 ধরে আইসো একা যাই, কাকেও দিবে না তোমায় দেখা, দেখা দিবেন দয়াল নবী, দেখা দয়াল নবী দো জাহানের কান্ডারে। বলেন এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। বাজান কষ্ট হচ্ছে আপনাদের বাজান? সকালে একসাথে হাত তুলে কোন, এই বাড়ি তো তোমার না, কবর হয় পাইবা কত না জেনে আমত থাকিলে নবীর মোহাব্বত। প্রত্যেকে জবান করে কোন ঠিক কিনা?
ওরে পাইবা কত না চিনি ইয়ামত থাকিলে নবীর মোহাব্বত করিলে আল্লাহর ইবাদত করি নারে ইবাদত খেদমত করবে হুরপুরি বলেন এবারে তো তোমার না কবর হয়া সলবারে বলেন না এবারে তো তোমার কবর ছোট একটা মাটির ঘরে থাকে বা তুমি কেমন করে ঠিক না বাজান রে মাঝে মাঝে মনে হয় ওই কবরে আমরা কেমনে থাকবো বাজান অন্ধকার কবরে বাজান আপনার আমার বাবা যাবে না আপনার আমার ভাই যাবে না আপনার আমার সম্পদ যাবে না আপনার আমার বাজান রেঞ্জ রোভার যাবে না আপনার আমার বাজান বাড়ি গাড়ি কিছুই যাবে না একমাত্র যাবে আমার দয়াল নবী মায়ার নবী হাত তুলে কোন ঠিক না বেঠে এদের বলে ছোট একটা মাটির ঘরে থাকে বা তুমি কেমন করে ছোট এক মাটির রে থাকে বা তুমি কেমন করে নবী ছিলে মাটির ঘরটা নবী মাটির ঘরটা হবে জান্নাতের বাড়ি বলেন এই বাড়ি তো তোমার না কবর হয়া সলবারে বলো না এই বাড়ি তো তোমার না কবর আসল বারে বলেন আল্লাহ ইবাদত নবীর মোহাব্বত আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত রাখিও তোমরা যারে বল এবারে তো তোমার না কবর আসল বারে বাজান জবানটা খুলে কোন মারহাবা কেন রে বাজান আজকে আমি আপনি আবেদ শাল মাদানের পাগল কেন রে বাজান আজকে শাহেনশাহ শ্রীকোটের পাগল কেন রে বাজান গাউসুল আজম মাইজভান্ডারের পাগল কেন রে বাজান ওই যে চাঁদপুর মতলবের বাজান মঞ্জুর আহমদ রেফাই হুজুরের আমরা পাগল কেন রে বাজান আমরা শাহজালালের পাগল কেন রে বাজান আমরা শাহপুরানের পাগল কেন রে বাজান আমরা সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালার পাগল কেন রে বাজান আমরা কেল্লা শহীদের পাগল দেখেন বাজান ইরে বাজান রে ওই সাতজন আল্লাহর সাথে দেখেন আমি আপনি নাই দুনিয়ার কোনো মানুষ নাই বাজান বলেন তো কে আছে জবান খুলে কোন কে আছে এখন বাজান সাতজন আল্লাহর যখন ঘুম থেকে উঠলো আমার ভাইজন জানে উনিও জানে বাজান ঘুম থেকে ওঠার পরে বাজান বাজান রে তাদের ক্ষুধা লেগে গেল তখন তো বাজান 309 বছর পরে তারা জানে না 309 বছর পার হয়ে গেছে হযরত ইয়ামলেখা বাজান টাকা নিয়ে রওনা হয়ে গেল রোম সাম্রাজ্যের মধ্যে যখন গেল বাজান দোকানদারের কাছে বলে ও দোকানদার ভাই আপনি একটু আমাকে একটু খাবার দেন একটু পানীয় দেন আমি আপনাকে টাকা দিব এখন দোকানদার ভাই আর দেরি করলেন না দোকানদার ভাই ডাক দিয়া কয় হুজুর জোরে কোন মারহাবা ও হুজুর হুজুর এই নেন আপনার খাবার এই নেন আপনার পানীয় হযরত ইয়ামলেখা দেরি করলেন না বাজান হযরত ইয়ামলেখা পানীয় খাবার নিয়ে বাজান রওনা দিবেন উনি যখন বাজান ওই দোকানদার ভাইয়ের কাছে টাকা দিল টাকা দেওয়ার পর দোকানদার ভাই কয় হুজুর গো আপনি যে টাকা দিছেন এই টাকা তো আমার বাপ দাদাও দেখছেন আল্লাহু আকবার কইতেন না
বাজান রে 309 বছর পার হয়ে গেছে, কিন্তু বাজান রে হযরত ইয়াম লেখার কোনো খবর নাই, আল্লাহর ওলির কোনো খবর নাই। তিনি ডাক দিয়া কয়, দোকানদার ভাই, আপনি মনে হয় আমার সাথে ঠাট্টা করতেছেন, আপনি মনে হয় আমার সাথে মস্কারি করতেছেন। কয় না না হুজুর গো, এই দেখেন আমাদের টাকা, এই যে আপনার টাকা আপনার সাথে মিল খাচ্ছে না। হযরত ইয়াম লেখা বিশ্বাস করতে পারছে না বাজান। এর বাজান রে ডাক দিয়া কয়, দোকানদার ভাই চলেন আমরা বাদশার দরবারে চলে যাব। ওনার মনের মধ্যে ভয়, জানি জালেম বাদশা আসেনি বাজান, জালেম বাদশা তো কত আগে দুনিয়া থেকে চলে গেছে। এবার দোকানদার ভাই বাজান হযরত ইয়াম লেখাকে বাজান টেনে টেনে বাজান বাদশার দরবারে নিয়ে গেল। বাদশা ডাক দিয়া কয়, কি হয়েছে? দোকানদার ভাই ডাক দিয়া কয়, বাদশা, ওরে বাদশা, দেখেন এই লোকটা কি আমি চিনি না, জীবনও এই রোম সাম্রাজ্যের বাজারের মধ্যে আমি জীবনও দেখি নাই। এই লোকটা এসে আমার কাছে টাকা দিচ্ছে, বলতে সেই টাকা নাকি আমাদের দেশের মধ্যে চলে। বাদশা ডাক দেয়া কয়, হুজুর গো, আপনি মনে হয় ভুল করছেন, আপনি কোন দেশের মানুষ? হযরত ইয়াম লেখা বলে, আমি রোম সাম্রাজ্যের মানুষ। মারহাবা কোন? হযরত ইয়াম লেখা বলে, আমি রোম সাম্রাজ্যের মানুষ। এরে বাজান রে, তো রোম সাম্রাজ্যের মানুষ আপনার কাছে এই টাকা কোত্থেকে আসলো? আপনি কি বিশ্বাস করেন না? কয় না, আপনাকে আমি জীবনেও দেখি নাই। তাহলে চলেন আমার বাড়ির মধ্যে আপনাকে নিয়ে যায়। এরে বাজান রে, বাদশা দেরি করলো না, হযরত ইয়াম লেখাকে নিয়ে বাজান যেতে 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 বাজান তার বাড়ির সামনে চলে গেল। এখন বাদশা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের, আমি তার কতল করব, আমি তার কল্লাটা আলাদা করে ফেলবো। যদি এই বাদশা প্রমাণ না করতে পারে এটা তার বাড়ি, আমি জনসম্মুখে তাকে কতল করব। এরে বাজান রে, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাদশা রে, আমার কথা বিশ্বাস হয় না, আপনি ঘরের মানুষকে ডাক দেন, জোরে কন মারহাবা। আপনি ঘরের মানুষকে ডাক দেন। ইরে বাজান রে, বাদশা দরজার মধ্যে করাঘাত করলেন, একটা বৃদ্ধ লোক বাজান দরজাটা খুললো। দরজা খোলার পরে ইরে বাজান রে ডাক দেয়া কয়, হুজুর আপনি কি এই লোকটারে চিনেননি? এই লোকটা কয় এটা নাকি তার ঘর। তখন ওই বৃদ্ধ লোকটা বলে, হুজুর এই লোকটাকে তো আমি জীবনেও দেখি নাই। জোরে কর আল্লাহু আকবার। এর বাজান রে, হযরত ইয়াম লেখা চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ তো বলেছে আমার বন্ধুরা চিন্তিত হবে না, আমার বন্ধুরা ভয় পাবে না, আমার বন্ধুদের সাথে আমি আল্লাহ আছি। জোরে কন মারহাবা। আল্লাহ কয়, জিব্রাইল, ওরে জিব্রাইল, যাও যাও আমার বন্ধুকে বলে আসো, আমার বন্ধু যেন কোনো চিন্তা না করে। জোরে কন মারহাবা। আমার বন্ধু যেন কোনো চিন্তা না করে। কারণ কি? আল্লাহ তো বলেছেন, লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরা। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। এর বাজান রে, জিব্রাইল আমিন আল্লাহর বন্ধু হযরত ইয়াম লেখার কাছে চলে আসলেন। ডাক দেয়া কয়, হুজুর গো, কেন টেনশন করেন? আমি দেখলাম, আমি যখন গেলাম এই ঘরটা আমার ছিল, এখন দেখি অন্যজন আমার ঘরে। জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, হুজুর, হুজুর গো, জানেননি আপনি যে আজকে ওই গুহার মধ্যে গিয়েছেন কত বছর হয়েছে? হযরত ইয়াম লেখা বলে, একদিন অথবা তার চেয়েও কম দিন। জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, হুজুর 309 বছর পার হয়ে গেছে। আর হুজুর কইছেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দেয় বাজান, আমার আল্লাহ বলেন সূরা কাহফের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সিনিনা ওয়াজদাদু তিসা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আল্লাহ কুরআনুল কারীমে বলে, ওয়ালা বিসু আইনামু, বাজান তারা ঘুমিয়েছিল, ফি কাহফিহিম ওই গুহার মধ্যে কত বছর? সালাসা মিআতিন সিনিনা, এর বাজান 300 বছর, ওয়াজদাদু তিসা, আরো 9 বছর বাজান, 309 বছর তারা গুহার মধ্যে ছিল। কিন্তু তাদের খবর ছিল না তারা জান্নাতের মধ্যে ছিল। হাত তুলে কোন ঠিক না বেঠে?
এখন বাজানরি বাদশা কয় হুজুর গো আপনি তো ধরা পড়লেন, দেখেন বৃদ্ধ লোক কি বলে, এটা নাকি আপনার ঘর না, উনি নাকি আপনাকে চিনে না। এখন বাদশাকে বাজান এই বাদশাই কথা বলার পরে জিব্রাইল আমিনকে হুজুর আপনি বলে দেন এই ঘরের মধ্যে আপনার পূর্বপুরুষ একটা চিঠি রেখে গেছে। হযরতে আমলাকা ডাক দিয়া কয় বাদশারে আমি প্রমাণ দিতে পারবো, আমি ইতিকাদের সহিত বলতে পারি এই ঘরের মধ্যে একটা চিঠি আছে, এই ঘরটা হলো আমার পূর্বপুরুষের। এরে বাজান রে বাদশা আবার বৃদ্ধ লোকটাকে ডাক দিল, ডাক দিয়া কয় ও হুজুর আপনাকে ডিস্টার্ব করছি, এই লোকটা বলতেছে ঘরটা নাকি এই লোকটার, এই লোকটা নাকি প্রমাণ করবে। বৃদ্ধ লোক কয় তোমার কাছে প্রমাণ করার কি আছে? হযরতে আমলাকা ডাক দিয়া কয় হুজুর, হুজুর গো আপনার ঘরের মধ্যে একটা চিঠি আছে নি? আছে, পাথরের মধ্যে একটা চিঠি আছে, সেখানে কার নাম লেখা? তখন ওই বৃদ্ধ লোকটা বলে হযরতে আমলাকার নাম লেখা। কি লেখা আছে? ও বাদশা দাকিয়ানুসের আমলে হযরতে আমলাকা আমার পূর্বপুরুষ 6 জন মানুষকে নিয়ে বেরিয়ে গেছে, যখন আসবে তাদেরকে তোমরা বরণ করে নিও। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, তুই হাত রে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান রে এখন দেখেন হযরতে আমলাকা মুস্কি মুস্কি হাসে। বাদশা ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর আপনি তো সত্যি হযরতে আমলাকা, আমি তো কিতাবের মধ্যে পেয়েছি, জোরে কোন মারহাবা। আপনার যে 6 জন বন্ধু আছে ওই 6 জন বন্ধু কোথায় আমাকে নিয়ে যান। এরে বাজান ওই বাদশা দেরি করলো না, হযরতে আমলাকাকে নিয়ে বাজান রওনা হয়ে গেল। বাজান বর্তমান জর্ডানে তাদের মাজার, মারহাবা কোন বাজান রে, তাদের মাজার এখনো বিদ্যমান। আমাদের দেশের মানুষ কয় কেন রে আল্লাহর ওলির মাজার করেন? এরে বাজান আপনি জর্ডানে চলে যাবেন, এই যে 7 জন ওলির কথা বলেছি বাজান, এদের মাজার এখনো আছে। হাত তুলে কোন ঠিক না মেঠে, জোরে কোন মারহাবা। এই 7 জন ওলির মাজারের পাশে একটা মসজিদও আছে, মারহাবা কইতেন না? তাফসীরের মধ্যে আছে একটা মসজিদও আছে। এরে বাজান আজকে যারা ওলিদের বিরুদ্ধাচরণ করছেন বাজান কোরআনটা খোলেন না একটু, কোরআনের জায়গায় জায়গায় আল্লাহর ওলি ঘোষণা করেছেন কে? জমা খুলে কোন কে? আমরা আল্লাহর ওলিকে কোন খোদা মনে করি? মনে আপনারা খোদা মনে করেন? আমরা কি মাজারে গিয়ে সেজদা দেই? সেজদা কার জন্য? জমা হাত ধরে সেজদা কার জন্য? আবেগে অনেক মানুষ দেখবেন মাজারে সেজদা করে। মনে রাখবেন কোন মানুষকে সেজদা করা যাবে? সেজদা করা যাবে? সেজদার হক একমাত্র কার? জবান খুলে কোন কার? আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহকে সেজদা করব। মাজারে আমরা পূজা করি না, মাজারের মধ্যে আমরা জিয়ারত করি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মাজারের মধ্যে আমরা আদবের সহিত জিয়ারত করব। আদব হলো ফতোয়া শামের মধ্যে আছে, আল্লামা ইমাম আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন মাইয়িতকে সামনে রেখে কাবাকে পিছনে রেখে। মারহাবা পড়বেন না? এইভাবে আপনি মাজার জিয়ারত করবেন, ফাতিহা শরীফ পড়বেন, ইখলাস শরীফ পড়বেন, আপনি বাজান রে কোরআন তেলাওয়াত করবেন, মিলাদ কিয়াম করবেন, মুনাজাত করবেন। আল্লাহ এই ওলির উসিলায় আমার মনের আশা পূরণ করো। আল্লাহ কি পূরণ করতে পারে না? জবান বলে কেন পারে না? এখন যে আপনার মিলাদুন নবীর প্রোগ্রাম করছেন বাজান, প্রশ্ন কয়টি? প্রশ্ন কয়টি? 3টা, আর 2টা বাকি আছে। আমি 2টা কমু বাজান। আমি জানি শাহরাস্তি ওরকম মানুষ অনেক মহব্বতের মানুষ, কথা কোন ঠিক কিনা? অনেক আপনার দানশীল মানুষ। আমার মায়ান নবী সাহাবী সিদ্দিক আকবর বলে আন-নি'মাতুল কুবরা আলাল আলম, ওই কিতাবের মধ্যে আছে মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর বলে যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে মাত্র 1 দিরহাম, কয় দিরহাম? 1 দিরহাম খরচ করবে, সিদ্দিক আকবর বলে সে আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে প্রবেশ করবে। এখন আপনারা মিলাদুন নবীর প্রোগ্রাম করে জান্নাত চান না? কারা কারা আছেন একটু হাত তুলে দেখান। তো নবীজির শান মুনাফিক দেখে না, ঠিক কি না? ওরে কোরআনে তো নবীজির শান মুনাফিক
কেনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে সবাই দুই হাত তোলেন দুই হাত সবাই সবাই দুই হাত তুলে আমার নবীর দেখায় দেন সবাই সবাই ওঠেন সবাই ওঠেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হাসর ময়দানে আপনার মুখ বন্ধ থাকবে হাত কথা বলবে তখন বলবে শ্বেতার নবীর আশিকগণ হাত তুলেছিল জোরে কোন মারহাবা সবাই জবান খুলে ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাইমো ওরে শাকা কামারা সিরাজ মনিরা কোরআনে গো সোনা আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসো না আমি যখন নবীর ডাকে যখন ডাক দিব আপনারা দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন সবাই একসাথে ওরে নবীর ডাকে জোরে কোন মারহাবা সবাই হাত তুলেন সবাই হাত তুলেন সবাই হাত তুলেন ওরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকিরা গয় দুই খানা নবীর ডাকে আকাশের চাঁদ টুকিরা গয় দুই খানা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা রওজা জিয়ারত করতে যেজন যায় বেমদিনা শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা আবার ইয়া রাসূলুল্লাহ বলবেন ওরে তাই তো আসে জোরে কোন মারহাবা সবাই একসাথে হাত তুলে ওরে তাই তো আশিক মনে হলে ছোটে যায় মদিনা তাই তো আশিক তৌফিক হলে ছোটে যায় মদিনা ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা জোরে কোন মারহাবা